প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকে টপিক লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ ক্লাস 10-এর কেডি 8। ঠিক আছে, তো খুব ইন্টারেস্টিং টপিক, প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। একদম উপকারী অর্থাৎ প্রয়োজনীয় অঙ্কগুলো আমরা করব। ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের আজকের কিছু বেসিক কনসেপ্ট জানবো, তার ভিত্তিতে কিছু আমরা সূত্র জানবো, তারপরে আমরা কেডি 8-এর অঙ্কগুলো করব। ঠিক আছে, তো প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। তো আজকের টপিক হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। আমরা কিছু সূত্র পড়ব। ক্লাস 10-এ হচ্ছে বেসিক কনসেপ্ট তো জানবই, তারপরে তার উপর ভিত্তিতে আমরা কিছু সূত্র জানবো, তার ভিত্তিতে আমরা কিছু অঙ্ক করবো। ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে কি বলতো, যে কোন আয়তক্ষেত্রের যে কোনো একটি বাহুকে স্থির রেখে অর্থাৎ বাহুটিকে অক্ষ করে আয়তক্ষেত্রটিকে অক্ষের চারদিকে সম্পূর্ণরূপে যে 360 ডিগ্রি আবর্তন করালে যে ঘনবস্তুটা উৎপন্ন হবে তাকে বলা হয় লম্ববৃত্তাকার চোঙ, যেটাকে বলা হয় রাইট সার্কুলার সিলিন্ডার। ক্লিয়ার? তো আমরা লম্ববৃত্তাকার চোঙের কিছু সূত্রসমূহ পড়ব। লম্ব বৃত্তাকার চোঙ সংক্রান্ত সূত্র পড়ব, তারপরে আমরা অঙ্ক করব কেডি 8। ক্লিয়ার? তো প্রথমত হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের লম্ব বৃত্তাকার চোঙের ধরো ভূমির ব্যাসার্ধ যদি আর দেওয়া থাকে, ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক হলে প্রথমত সে সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল। প্রথম যে সূত্রটি 1 নম্বর, যে ভূমির ক্ষেত্রফল কত হবে, ভূমির ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ তার স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার। আর মানে কি ব্যাসার্ধ, তার পাই আর স্কোয়ার বর্গ একক। এই আর মানে এখানে আর মানে কি ভূমির ব্যাসার্ধ, পাশে লিখতে হবে ব্যাসার্ধ সমান কি বলতো আর। ক্লিয়ার? বুঝতে পারছো? পরবর্তী নেক্সট হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। আমরা জানবো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু পাই আর এইচ। তো 2 ইন্টু পাই, 2 পাই ইন্টু ভূমির ব্যাসার্ধ ইন্টু উচ্চতা। ঠিক আছে, সমান 2 পাই আর এইচ বর্গ একক। মনে থাকবে, মুখস্থ করতে হবে এবং এর ভিত্তিতে কিছু অঙ্ক আমরা করব। ঠিক আছে, 3 নম্বর সূত্র খুব ইম্পর্টেন্ট, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। 2 পাই আর মানে কি ব্যাসার্ধ, এইচ মানে কি উচ্চতা, তাহলে ব্যাসার্ধ প্লাস উচ্চতা। ঠিক আছে, এত কি তাহলে বর্গ একক। তারপরে লাস্ট হচ্ছে সূত্র আমাদের ঘনফল বা আয়তন। ঘনফল বা আয়তন অবশ্যই কিন্তু এই সূত্রগুলো জানতে হবে। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে কি পাই আর স্কোয়ার ইন্টু এইচ। ভূমির ক্ষেত্রফল ইন্টু কি উচ্চতা, তাহলে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু কি উচ্চতা। ক্লিয়ার? তাহলে লম্ববৃত্তাকার চোঙের এই 4খানা সূত্র থেকে আমরা কিছু অঙ্ক করব। ঠিক আছে, তো প্রথম সূত্র কি জানলাম বলতো, লম্ববৃত্তাকার চোঙ সংক্রান্ত সূত্রসমূহ। যদি ভূমির ব্যাসার্ধ আর হয় এবং উচ্চতা এইচ হয়, তাহলে প্রথম সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। দ্বিতীয় সূত্র হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই ইন্টু ভূমির ব্যাসার্ধ, যেটা বলা হয় 2 পাই আর এইচ। সমগ্র তলে 3 নম্বর সূত্র হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। 4 নম্বর সূত্র হচ্ছে ঘনফল বা আয়তন পাই আর স্কোয়ার ইন্টু এইচ। ক্লিয়ার? বুঝতে পারছো? এই 4টি সূত্র তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে, আর বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো আজকে চলো প্রথম অঙ্ক, খুব ইন্টারেস্টিং। তাহলে প্রথম অঙ্কটি
ঠিক আছে। তো আজকের প্রথম অঙ্ক বলেছে 1 নম্বর, পাশের চিত্রটির ঘনবস্তুটি দেখি ও নিচের উত্তরগুলো লিখতে বলেছে। ঠিক আছে। তো আমাদের প্রথম যে চিত্রটি দেওয়া আছে দেখো পাশে, বলেছে এর ছবির ঘনবস্তুটির কটি তল বলেছে, ছবির ঘনবস্তুটির কটি বক্রতল আর কটি সমতল। সলিউশন, তো ছবির ঘনবস্তুর কটি তল? 3টি তল। তাহলে প্রথম অ্যান্সারটি হচ্ছে ছবির ঘনবস্তুর 3টি তল। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ছবির ঘনবস্তুর কটি বক্রতল? কটি বক্রতল বলতো? একটি বক্রতল, একটি বক্রতল ও দুটি সমতল। মনে থাকবে। দ্বিতীয় হচ্ছে, দ্বিতীয় কোশ্চিন দেখো বলেছে, দ্বিতীয় কোশ্চিন, আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখতে বলেছে যাদের আকার লম্ব বৃত্তাকার চৌক। তো তোমাদের বাড়ির বলেছে 5টি ঘনবস্তুর নামটা বলতে হবে। ঠিক আছে। তাহলে প্রথমত হচ্ছে অ্যান্সারগুলো লিখছি আমি। জলের পাইপ, অবশ্যই এটা হচ্ছে লম্ব বৃত্তাকার চৌক, জলের পাইপ প্রথম। দ্বিতীয় হচ্ছে কাঁচের গ্লাস, অবশ্যই কাঁচের গ্লাস মনে থাকবে। 3 নম্বর হচ্ছে গ্যাস সিলিন্ডার, অবশ্যই এটা লম্ব বৃত্তাকার চৌক, গ্যাস সিলিন্ডার। 4 নম্বর হচ্ছে টিউব লাইট, অবশ্যই টিউব লাইট। 5 নম্বর হচ্ছে গোলাকার থাম, গোলাকার থাম মনে থাকবে। তাহলে 5টি ঘনবস্তুর নাম হচ্ছে, প্রথমত হচ্ছে জলের পাইপ মনে রাখতে হবে, দ্বিতীয় হচ্ছে কাঁচের গ্লাস, 3 নম্বর হচ্ছে গ্যাস সিলিন্ডার, 4 নম্বর হচ্ছে টিউব লাইট, আর 5 নম্বর হচ্ছে গোলাকার থাম। ওকে। পরবর্তী নেক্সট কোশ্চেন দেখে নাও। এবার নেক্সট কোশ্চেনে কিন্তু আমাদের সূত্রের সাহায্যে অঙ্কগুলো করতে হবে। যে সূত্রগুলো পড়লাম তার ভিত্তিতে আমরা অঙ্কগুলো করব। 3 নম্বর অঙ্ক বলেছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে 28 সেন্টিমিটার। ঠিক আছে। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা কত হবে? তো পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাস দিয়েছে 28, তাহলে ব্যাস দেওয়া আছে, অবশ্যই ব্যাসার্ধ পাওয়া যাবে, 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। তাহলে ড্রামটি তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার চাদর লাগে, ড্রামটির উচ্চতা কত হবে? তাহলে অবশ্যই টোটাল ঢাকনা সমেত, মানে এখানে তোমাকে কিন্তু ক্লু দেওয়া আছে, ঢাকনা সমেত মানে পুরোটাই, সমগ্র তলের ক্ষেত্রফল। যদি বলতো অর্ধেকটা তাহলে আমরা বলতাম বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। এখানে যেহেতু বলেছে ঢাকনা সমেত, তো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল তোমাকে চেয়েছে। ঠিক আছে। ড্রামটির উচ্চতা ধরে নেব তাহলে 8 সেন্টিমিটার। তাহলে ধরি ড্রামটির উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। ক্লিয়ার। ড্রামটির উচ্চতা কি বলতো? 8 সেন্টিমিটার। দ্বিতীয়ত হচ্ছে ড্রামটির ব্যাসার্ধ হচ্ছে আর ড্রামটির ব্যাসার্ধ আর, ব্যাস কত আছে? 28, ব্যাসার্ধ কত হবে? 28/2 কত হবে? তাহলে 14, তাহলে 14 সেন্টিমিটার। ক্লিয়ার। তাহলে এখানে দেখো ড্রামটির উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার, ড্রামটির ব্যাসার্ধ হচ্ছে আর হচ্ছে কত? 14 সেন্টিমিটার। এবার বলছে ড্রামটি তৈরি করতে কত লাগছে? বলছে 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগছে। তার মানে কি ড্রামটির অবশ্যই সমতলের ক্ষেত্র বের করতে হবে। অতএব ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে 2 পাই আর প্লাস এইচ। ঠিক আছে। এত কি? বর্গ সেন্টিমিটার। তাহলে 2 ইন্টু পাই মানে কত? 22/7। আর মানে কত বলো তো? আর মানে দেওয়া আছে 14 সেন্টিমিটার ইন্টু 14 প্লাস কত? এইচ। ক্লিয়ার। তাহলে এখানে বলো 7 দিয়ে কত? তাহলে 14, তাহলে 2 দিয়ে কত? 4, 22কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 88। 14 প্লাস
এইচ, এত কি তাহলে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এত সমান কি তাহলে? তাহলে 88 ইন্টু 14 প্লাস এইচ এত বর্গ সেন্টিমিটার কত তাহলে 2816 সমান করলে পেয়ে যাবো তাহলে। তাহলে পরবর্তী নেক্সট হচ্ছে আমাদের লাইন শর্তানুসারে তাহলে 88 ইন্টু 14 প্লাস এইচ সমান হচ্ছে 2816। 88টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়, যদি ভাগ হয়ে যাবে তাহলে 14 প্লাস এইচ সমান কত হবে তাহলে 2816 বাই কত 88। ক্লিয়ার? তাহলে 8 11 কত 88, 11 দিয়ে 22, 6 6 আর 1 61, 5 11 55, 6 11 66, 8 দিয়ে কাটো, 3 8 24 আর 8 দিয়ে 16, তাহলে 14 প্লাস এইচ 14 প্লাস এইচ সমান হচ্ছে 32। তাহলে এখানে বলো প্লাস 14 আছে, ওদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে এইচ সমান কত হবে তাহলে 32 মাইনাস কত হবে তাহলে 14। তাহলে এইচ সমান কত পাবো তাহলে 32 থেকে 14 বাদ দিলে কত 32, 14, তার 12 থেকে 4 বাদ দিলে কত 8, 1 মানে 18। তো এইচ পেয়ে গেলাম। তাহলে চেয়েছিল কি আমাকে? চেয়েছিল হচ্ছে ড্রামটির উচ্চতা কত হবে, তাহলে অবশ্যই ড্রামটির উচ্চতা কত হবে তাহলে 18 সেন্টিমিটার। অতএব ড্রামটির 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 উচ্চতা হবে তাহলে 18 সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমাদের 3টি অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। এর আগে দেখো আমাদের বলেছিল 3 নম্বর অঙ্কটি, স্টিলের পাতলা চাদর তৈরি করতে ঢাকনার সমেত একটা ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টি চাদর লাগে তাহলে ড্রামটির উচ্চতা কত হবে? তাহলে অবশ্যই কি পেলাম, ড্রামটির উচ্চতা হচ্ছে 18 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার পরবর্তী নেক্সট হচ্ছে মনে রাখতে হবে অতএব ড্রামটির উচ্চতা 18 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে, এবার তার পরবর্তী নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক কি বলেছে? একটি ঘরের বারান্দায় 5.6 মানে 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্বায়িতাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করতে বলেছে। আর প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত টাকা খরচ পড়বে তা হিসাব করতে বলেছে। মানে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের, এত ব্যাস বলেছে, তাহলে অবশ্যই ব্যাসার্ধ বের করতে হবে। 2.5 মিটার লম্বা দুটি বলেছে, এখানে দুটি পিলার লম্বায়িতাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসি মশলা লাগে বলেছে। তাহলে এখানে পিলারের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে লম্বাদের উচ্চতা দেওয়া আছে না, 2.5 মিটার লম্বা, অবশ্যই উচ্চতা 2.5 মিটার, তাহলে অবশ্যই আমরা ডেসিমি পেয়ে যাবো। তাহলে তা দুটি পিলারের আয়তন অবশ্যই পেয়ে যাবো। তাহলে যেহেতু ঘন ডেসিমি মানে পেয়েছে মানে কি পিলার আয়তন বের করতে হবে। আর পিলার আয়তনের সূত্র কী তাহলে? আমাদের লম্বায়িতাকার চোঙের আয়তনের সূত্র কী তাহলে বলো? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। যেহেতু দুটি বলেছে তাহলে 2 ইন্টু কী তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে আমি লিখবো তাহলে। অতএব অ্যান্সার হচ্ছে পিলারের ব্যাস দেওয়া আছে কত বলো তো 5.6, এত কি ডেসিমিটার। তা পিলারের ব্যাসার্ধ আর সমান হচ্ছে 5.6 বাই কত 2, এত কি ডেসিমিটার। তাহলে 28 দিয়ে কত 56 মানে কত 2.8, তাহলে 2.8 এত কি ডেসিমিটার।
পিলারের উচ্চতা কি দেওয়া আছে বলো তো? পিলারের উচ্চতা এইচ সমান হচ্ছে কত? কত আছে? 2.5 মিটার। তার 2.5 এত মিটার। দেখো মিটার আছে, এদিকে ডেসিমি আছে, তো অবশ্যই একই এককে নিয়ে আসতে হবে। মিটারকে ডেসিমি করলে কি দ্বিগুণ করতে হবে? 10 দ্বিগুণ করে দেবো, তাহলে 2.5 ইন্টু কত? তাহলে 10। 10 উঠে যাওয়ার কত হবে? 10। 10 কেটে যাচ্ছে, তাহলে কত হবে? তাহলে 25 ডেসিমিটার। ক্লিয়ার? তা পিলারের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করলাম। পিলারের উচ্চতা 25 ডেসিমি, তাহলে পিলারের আয়তন কি সূত্র? পাই আর স্কোয়ার এইচ। যেহেতু দুটি পিলার বলেছে মানে কত? দুটি পিলারের আয়তন, তাহলে দুটি পিলারের আয়তন, তাহলে 2 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে 2 ইন্টু পাই মানে কত বলো তো? এখানে পাই মানে সবসময় 22/7, মনে থাকবে? তাহলে 22/7 আর স্কোয়ার। আর এর মান কত পেয়েছি তাহলে এখানে বলো? আর এর মান পেয়েছি 2.8। তাহলে 2.8 ইন্টু কত তাহলে? 2.8। আর উচ্চতা কত পেয়েছি তাহলে? 25। ক্লিয়ার? এবার ব্যাস কাটাকাটি করতে হবে। 10 উঠিয়ে দাও, 10। 10 উঠিয়ে দাও, 10। তাহলে বলো 4 সাথে কত তাহলে? 28। 2 5 কত? 10। 5 5 কি তাহলে? 25। 5 দিয়ে কত? 10। 2 দিয়ে কত? 4। 28 দিয়ে কত? 56। তাহলে 56 ইন্টু কি তাহলে? 22। তাহলে 56 কিন্তু 22 দিয়ে গুণ করতে কত হবে? 6 দিয়ে 12 দিয়ে তাহলে 1। 5 দিয়ে 10 11। 6 দিয়ে 12 দিয়ে তাহলে 1। 5 দিয়ে 10 11 নাকি? 2 3 2 1 মানে কত? 1232। তাহলে কত পাবো তাহলে? 1232 কি এত ঘন ডেসিমি। ঘন ডেসিমি। বুঝতে পেরেছ? ক্লিয়ার? তাহলে দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে তাহলে? 1232 এত ঘন ডেসিমি মশলা লাগবে। অবশ্যই লাস্ট লাইন তাহলে অবশ্যই লিখতে হবে এখানে। পিলার দুটি ঢালাই করতে মোট 1232 এত ঘন ডেসিমি মশলা লাগবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার বলেছে কি, পরবর্তী নেক্সট কোশ্চেনে বলেছে প্রতি বর্গমিটার, যখনই বর্গমিটার চলে এলো তার মানে অবশ্যই বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত টাকা খরচ পড়বে? মানে পিলার দুটি প্লাস্টার করবে। কটি পিলার? দুটি পিলার প্লাস্টার করবে। ঠিক আছে? তাহলে এখানে লক্ষ্য করো, পিলার দুটি তাহলে অবশ্যই আমাদের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে, বর্গমিটার যেহেতু আছে। তাই পিলার দুটির বক্রতলের ক্ষেত্রফল। পরবর্তী নেক্সট টপিক বা টাইপ হচ্ছে পিলার দুটির বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কত হবে তাহলে এখানে বলো? 2 ইন্টু বক্রতলের ক্ষেত্রফল কি? 2 পাই আর এইচ এত কি বর্গ ডেসিমিটার। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে কত বলো তো? আর মানে হচ্ছে 2.8। এইচ মানে কত? এইচ মানে কত পেয়েছি আমি? 25 ডেসিমিটার। তাহলে 25। 10 উঠিতে 10 উঠলে কত? 10। 4 সাথে কত? 28। 2 5 কত? তাহলে 10। 5 5 কি তাহলে? 25। 4 5 কত? 20। 20 দিয়ে কত? 40। 40 ইন্টু কত হবে তাহলে? 22। 22 সাথে কত? 88 মানে 880 বর্গ ডেসিমিটার। এখানে যেহেতু চেয়েছে প্রতি বর্গ মিটার, অবশ্যই আমাকে মিটারে কনভার্ট করতে হবে। বর্গ মিটার তার মানে কত? ডেসিমি থেকে যদি মিটার করি তাহলে কত? 10। আর যেহেতু বর্গ মিটার মানে কি 10 মধ্যে 100, তার মানে 100 দিয়ে কি ভাগ করতে হবে? তাহলে 880 পাই কত? 100 এত কি তাহলে বর্গ মিটার। 0 0 কাটছে, তাহলে কত হবে? 8.8 এত কি বর্গ মিটার। এবার লাস্ট লাইন আমাদের, যে প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে 125 টাকা
হিসাবে প্লাস্টার করতে মোট খরচ পড়বে, মোট খরচ পড়বে সমান সমান হচ্ছে 8.8 ইন্টু কত হবে তাহলে 125 এত টাকা। 10 মিনিট কত 10, 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 5 5 25, 2 4 8, 2 4 8 মানে কত হয় 25 কে 44 গুণ করো, 25 44 মানে কত 4 5 20 শূন্য তাহলে 2, 4 2 8 9 10, 4 5 20 শূন্য তাহলে 2, 4 2 8 10 মানে কত হবে 1100 টাকা। তাহলে 1100 এত টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছ? আমরা কিন্তু 1 থেকে নিয়ে 4খানা অঙ্ক করলাম, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি যে লমিত সঙ্গে স্টার্ট করেছি একদম বেসিক থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এমসিকিউ থেকে শুরু করে সবগুলো অঙ্ক কমপ্লিট করব। তোমাদের একটাই কাজ, বাড়িতে প্র্যাকটিস কর। আর আমার ইউটিউব চ্যানেলের নাম সবাই জানো, কি বলতো, ম্যাথস বাই আবু বকর। অবশ্যই চ্যানেলটিকে কি করতে হবে, লাইক করতে হবে, একটা করে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। আর এটার নামই আমার টেলিগ্রাম চ্যানেল আছে, ম্যাথস বাই কি বলতো আবু বকর। অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নিও, টেলিগ্রামে, ঠিক আছে? তাহলে লিঙ্ক পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে। পরবর্তী নেক্সট যে ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? তো একটাই কাজ, বাড়িতে প্র্যাকটিস করা। যতগুলো অঙ্ক করলাম অবশ্যই বাড়িতে রিভিশন করে এসো, ঠিক আছে? আমি ম্যাথস বাই আবু বকর চ্যানেলে অবশ্যই মাধ্যমিকের প্রতিটা অঙ্ক ধাপে ধাপে আলোচনা করবো এবং লাস্টলি আমরা PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব মাধ্যমিকের 2021, 2022, 2023, 2024, 2025 প্রতিটা কোশ্চেন একদম ধাপে ধাপে আলোচনা হবে। সাথে থেকো, পাশে থেকো, ঠিক আছে? আর টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে নিও ম্যাথস বাই আবু বকর চ্যানেলে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ক্লাসে আমরা নেক্সট অঙ্কগুলো করব, ঠিক আছে? ওকে, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।